প্রকাশ্যে রাস্তায় নাচতে নাচতে এসে নমিনেশন জমা করতে এলেন বর্ধমানের পূর্ব বিজেপির প্রার্থী তথা কবিয়াল অসীম সরকার। জেলা ও জেলার বাইরে মতুয়া সংঘের সদস্যদের সঙ্গে তাদের বাজনার তালে তাল রেখে নেচে রাস্তায় বসে শুয়ে ড্রাম বাজিয়ে শহর বর্ধমানের বীরহাটা ঘড়ি মোড় থেকে সুসজ্জিত মিছিল করে পূর্ব বর্ধমান ডিএম অফিসে আসেন প্রার্থী। তবে সঙ্গে দলের পুরনো দিনের কর্মী সমর্থকদের দেখা মিলল না। বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল গুপ্তা সহ জনা 50 বিজেপি কর্মী এদিন অসীম সরকারের সঙ্গে নমিনেশন জমা করার জন্য মিছিলে বাদ দেন। বাকি সবই তার কবিয়াল দলের ও মতুয়া সংঘের সদস্য। তারা রীতিমতো খালি গায়ে সিঙ্গাপুরকে ব্যান্ড বাজানোর সাথে প্রার্থী অসীম সরকারকে জেলা শাসক করণ এলাকা পর্যন্ত পৌঁছে দেন। পরিবারের সন্তান, সনাতনী সন্তান। আমি ডঙ্কাও বাজাতে পারি, খোলও বাজাতে পারি, ঢোলও বাজাতে পারি। সনাতনী সংস্কৃতি যা আছে সেগুলোকে আমি চেষ্টা করি বাজাবার। দর্শকদের বিসর্জন দিতে পারি। আর গরু পাচারকারী, রেশন চোর, দুর্নীতিবাদ, চাকরি চোর, এদের এবার আমরা আরব সাগরে বিসর্জন দেব। তৃণমূল বলছে রাজ্যে একাধিক কলকারখানা হয়েছে, কর্মসংস্থান হয়েছে। খুব ভালো হয়েছে। কচুরির ফুল দিয়ে কাশফুল দিয়ে সুন্দর বালিশ তৈরি করার, তারপরে চপের কারখানা হয়েছে, অনেক কিছু হয়েছে। মাকে প্রণাম করি, সে একজন মা তো। তবে আমি অবাক হয়ে গেছি যে উনি অদৃশ্য মনের রোগ সারেন, কিন্তু দৃশ্যমান যে চোরের দল, ধর্ষকের দল উনি দেখতে পান না। এটাই দুঃখ। এই জন্য ওনার বিরুদ্ধে ভোটগুলো যাবে। এরপরই নমিনেশনে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে হাজির হন অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাসের ঘরে। সেখানে নমিনেশনে যাবতীয় কাগজপত্র জমা করেন, নমিনেশন সম্পূর্ণ করেন অসীম সরকার। এদিন নমিনেশন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবিয়াল অসীমবাবু গান ধরেন। তাই আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আমি শ্রদ্ধা অর্ঘ দান করে যাই আমার গানে গানে রে ভাই পূর্ব বর্ধমানে। গোপাল সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে।
তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।